ভাগ্য বদলাতে মধ্যপ্রাচ্যে গিয়ে অনেক বাংলাদেশি নারী শিকার হচ্ছেন ভাগ্য বিড়ম্বনার। অমানবিক নির্যাতনের পর তাদের কেউ কেউ দেশে আসেন অন্তঃসত্ত্বা হয়ে, ফিরতে পারেন না গ্রামের বাড়িতে। বিভিন্ন সংস্থার আশ্রয়ে জন্ম হয় পিতৃ পরিচয়হীন সন্তানের। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা কি করছে এইসব বিষয়ে দুঃসহ সময় পার করতে থাকা এইসব নারীর বিষয়ে খোঁজ নিয়েছেন সহকর্মী নাজমুল সাইদ। ছবি তুলেছেন কাজী ফখরুল। বিদেশে গিয়েছিলাম টাকা পয়সা উপার্জন করতে, ভালো চলার জন্য। ধরা যাক এই নারীর নাম রেশমা। ভাগ্য বদলে গৃহকর্মী হিসেবে গত বছর পাড়ি জমান সৌদি আরবে। তার জীবনে সচ্ছলতা আসেনি, উল্টো পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছেন প্রথম দিন থেকে। ধর্ষণেরও শিকার হতে হয়েছে তাকে। না দিল আমাকে হাত পা বেঁধে করছে, নির্যাতন করছে। ছেলে গেলে ছেলের বাপ আসতো, আবার বাপ গেলে ছেলে আসতো, আরো মনে করেন বন্ধু বান্ধব নিয়ে আসতো। নিয়তি বারবারই প্রতারণা করেছে রেশমার সাথে। এক যুগ আগেই 9 মাস বয়সী কন্যাসহ তাকে ছেড়ে যায় স্বামী। এরপর কখনো বাসা বাড়ি, কখনো পোশাক শিল্পে কাজ করে টেনেছেন জীবনের ঘানি। সৌদি আরবে অন্তঃসত্ত্বা হয়ে রেশমা যোগাযোগ করেন দূতাবাসে। মেলেনি তেমন কোনো সহযোগিতা। পুলিশে ধরা দিয়ে জেল খেটেছেন। চক্ষু লজ্জায় গ্রামে ফিরতে না পেরে ঠিকানা হয়েছে আহসানিয়া মিশনে। সেখানে জন্ম আরেক কন্যা সন্তানের। এটা আল্লাহ তৈরি করে দিয়ে দিচ্ছে, আল্লাহর উপর তো আমার কোনো লাগ নেই। রেশমার মতো অনেকেই মধ্যপ্রাচ্যে শিকার হয়েছেন শারীরিক মানসিক নির্যাতনের। ধরা যাক এই নারীর নাম রিমি। কাতারে মালিকের নির্যাতনের কথা জানিয়েছিলেন এক বাঙালি ভাইকে। তার দ্বারা আবারও ধর্ষণের শিকার হয়ে কিশোরী রিমি এখন অন্তঃসত্ত্বা। কোনো সুযোগ সুবিধা করে দেয় নাই, ওনাও উল্টা আমার উপরে নির্যাতন করছে, যার কারণে আজকে আমি এই অবস্থায়। সামাজিক মর্যাদাহানির ভয়ে অনেকেই আইনি পদক্ষেপ নেন না। কি পরিচয় দিব এখন আমি, এটা তো ভাইবে পাইতেছি না। শুধু আমার মেয়েটা আমাকে থাকবে, সরকার যদি আমাকে কিছু হেল্প করে। বেসরকারি বিভিন্ন সংস্থার হিসাবে প্রায় 1,500 নারী দেশে ফিরেছেন নির্যাতনের শিকার হয়ে। অন্তঃসত্ত্বা হয়ে ফিরেছেন অন্তত 17 জন। অভিযোগ রয়েছে শুধু দেশে পাঠিয়ে দায় সারে দূতাবাস। সেখানে আসলে আইন আছে, ধর্ষণের জন্য বিচার আছে, কিন্তু ওদের পক্ষে আসলে দাঁড়ানোর মতো কোনো সংস্থা বা প্রতিষ্ঠান নেই। নিপীড়নকারীকে চিহ্নিত করা যায় এবং পাশাপাশি যে সন্তানটা জন্ম হলো সেই সন্তানটার পিতৃ পরিচয়টা নিশ্চিত করা যায়। আমি মনে করি সেই লড়াইটাও করা দরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে বিষয়গুলো অবগত নয় তারা। আমি আপনার কাছ থেকে এরকম শুনলাম, যা হোক এই বিষয়টা আমরা নিবিড়ভাবে দেখবো। কোনো কথা আমরা বলবো না যে এটা আমি দেখবো না, এটা অবশ্যই আমাকে দেখতে হবে। নিজের এবং পরিবারের ভাগ্য উন্নয়নের জন্য নারীরা পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, কিন্তু অমানবিক নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসছেন তারা। সেই নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ যে তারা আজ অন্তঃসত্ত্বা হয়ে পরিবার, সমাজ, রাষ্ট্রের বোঝা। কিন্তু এই দায় কার? তাদের অনাগত এই শিশুর দায়ভারই বা কে নেবেন, এমন প্রশ্ন তাদের। নাজমুল সাইদ।